ভাই কেমন আছেন? আরে ভাই ভালো নাই ভাই, মনটা খুব খারাপ। কেন কি ভাই? পরিবারের অশান্তির কারণে ভাই মোবাইলটা বিক্রি করে দিচ্ছি। বসেন। একটা মোবাইল আছে ভাই, টাকার পয়সার বেশি ইমার্জেন্সি দরকার ভাই। মোবাইলটা কিনছি 1 সপ্তাহ হয় ভাইয়া, এই যে মোবাইলটা বিক্রি করে হলো ভাইয়া। নতুন কিনছি ভাই মোবাইল। এটা কি মোবাইল? এটা স্যামসাং ভাইয়া, স্যামসাং নতুন আপডেট ভার্সন ভাইয়া। ও ঠিক আছে। তো এটা কত নিয়েছিলেন ভাইয়া 30,000 টাকা দিয়েছিলাম ভাই। তো এখন কত হলে বেচবেন? আমার ওয়াইফেরও একটা মোবাইল নষ্ট হয়ে গেছে, একটা লাগবে। তো এমনি ভালো নি না? মোবাইল ভালো, আপনি দেখেন অরিজিনাল তো? অরিজিনাল কাগজপত্র সব আছে, আপনি চাইলে দেখতে পারবেন। না আপনি তো ভাই আমার পরিচিত মানুষ, সমস্যা নাই। তো এটা কত হলে বেচবেন? ভাই আমার 5,000 টাকা কম দিয়েন, 25,000 টাকা দিয়েন। না ভাই আমার এত বাজেট নাই, আমি আপনাকে একদম, তারপরেও আপনি পরিচিত বলে আমি তো 15,000 টাকা দিব। না ভাই 15,000 টাকা দিলে আমার বেশি লস হয়ে যায় ভাই, বেশি লস হয়ে যায়। নাম দেখেন 15,000 দিয়ে দিবেন কিনা? আর একটু বাড়াই দেন ভাইয়া, আপনি আমার আচ্ছা জান, আর 1,000 টাকা বাড়াই দিব, 16,000। আচ্ছা ঠিক আছে তাহলে ঠিক আছে। আচ্ছা ভাই, তাহলে আপনাকে এখন টাকা দিয়ে দিব। জি এখন দেন, আমার খুব ইমার্জেন্সি দরকার ভাই, যে একটা উপকার করছেন ভাই, আজীবন কৃতজ্ঞ থাকবো ভাই আপনার কাছে ভাই। 14, 15, 16 দেখেন ভাই, আপনি পরিচিত মানুষ বলে নিলাম, ঠিক আছে। থ্যাংক ইউ ভাই ভাই। তো গুনি দেখেন, ভাই গুনি দেখেন। আপনারা বিশ্বাস করবো না ভাই, আপনি আমার বিশ্বাস করে গুনি মোবাইল দেখেন। দেখছেন। ঠিক আছে। 1 2 3 4 5 ঠিক আছে, ক্যামেরা ট্যামেরা সব ঠিক আছে। 12 13 14 16। জি ভাই সব ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, ওকে, ভাই ঠিক আছে তাহলে। ভাই ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আমি যে মোবাইলটা ওনার কাছে বিক্রি করেছি, উনি কিনেছেন এবং টাকাটাও নিয়েছি, আপনারা দেখেছেন। আসলে প্রকৃতপক্ষে কি আপনারা ঘটনা জানেন, এই মোবাইলটা কি আমি কি চোরাই মোবাইল, নাকি ছিনতাইকৃত মোবাইল, না ডাকাতির মোবাইল, সে কোনো কিছুই কিন্তু জানেন না। না জেনে মোবাইলটা কি করলেন, আমার কাছ থেকে কিনে প্রতারিত হলেন। যদি আমার জায়গায় অন্য কোনো ভিক্টিমাইজ ব্যক্তি মোবাইলটা ওনার কাছে বিক্রি করতো, তাহলে উনি কি হতেন? বাংলাদেশ দণ্ডবিধি আইন অনুযায়ী উনি চোরের সদস্য, অথবা চোরের জমাদার, অথবা ডাকাত দলের সদস্য, অথবা ছিনতাইকারী সদস্য হিসেবে বিবেচিত হইতেন। কিন্তু এখন যেহেতু উনি একজন মানুষের বিপদ থেকে উদ্ধার করার জন্য একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনেছেন, তাহলে তার প্রথম করণীয় কাজ ছিল কি? সংশ্লিষ্ট থানায় গিয়ে নিকটস্থ থানার অফিসারের মাধ্যমে জানতে হতো যে মোবাইলটা প্রকৃতপক্ষে কার নামে রেজিস্ট্রেশন করা আছে। কিন্তু তিনি কি করলেন না, যাচাই বাছাই করলেন না। প্রকৃতপক্ষে আইএমই নাম্বার, ইএমআই নাম্বার কার নামে রেজিস্ট্রেশন করা আছে ওনার জানার কি ছিল, দরকার ছিল। যেহেতু উনি জানেন না, সরল বিশ্বাসে নগদ ক্যাশ টাকা দিয়ে মোবাইলটা কিনলেন। পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে তাকে তুলে ধরে নিয়ে গেলেন, বললেন যে তিনি চোরের দলের সদস্য বা ডাকাত দলের সদস্য। তো এই কথাগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরলাম এই কারণে, একটা সতর্কমূলক পোস্ট দিলাম। কারণ হচ্ছে প্রত্যেককে সচেতন করার জন্য এই পোস্টটা দিলাম। অনেকেই না জেনে একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনেন। আসলে সেকেন্ড হ্যান্ড মোবাইল কি জিনিসটা বুঝতে হবে, কার নামে রেজিস্ট্রেশন করা আছে জানতে হবে, কার নামে আইএমই নাম্বার আছে জানতে হবে, মোবাইলটা কিভাবে আসলো জানতে হবে। যদি না জানি, তাহলে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী আমি একজন ইনোসেন্ট পার্সন হয়েও, আমি একজন নির্দোষ ব্যক্তি হয়েও আইনগতভাবে আমি চোরের দলের সদস্য হয়ে গেলাম, টাকার দলের সদস্য হয়ে গেলাম। কথাগুলো যদি ভালো লাগে আপনারা সবাই শেয়ার করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।